আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, জলপাইগুড়ি টুডে নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রজিৎ। প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। পুলওয়ামা কাণ্ডের প্রত্যাঘাত ভারতের। পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকে 3 শতাধিক জঙ্গি নিকেশ ভারতীয় বায়ুসেনার। ঘটনার প্রশংসায় জলপাইগুড়িতে মিছিল বিজেপির। শুরু হলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রগুলিতে। প্রথম দিনের বাংলা পরীক্ষা ভালো হয়েছে, দাবি পরীক্ষার্থীদের। রাস্তার পাশ থেকে উদ্ধার 1 মাস বয়সী শিশুকন্যা। চাঞ্চল্য ধূপগুড়ির দুরামারিতে। মানবিকতা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছে নিউজ বুলেটিন। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোররাতে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। এর ফলে ধ্বংস হয় বহু জঙ্গি ঘাঁটি। মঙ্গলবার বায়ুসেনার এই সাফল্যের জন্য জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানকে কড়া জবাব দিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার ভোর 3:30 নাগাদ পাকিস্তানের খাইবার পাখতুন এলাকার জৈশ ই মোহাম্মদের সবচেয়ে বড় প্রশিক্ষণ শিবিরে আচমকা আক্রমণ করে ভারতীয় বায়ুসেনা। ঘটনায় বহু সন্ত্রাসবাদী, জঙ্গি প্রশিক্ষক এবং সিনিয়র কমান্ডারের মৃত্যু হয়েছে বলে খবর ভারতীয় বায়ুসেনা সূত্রে। ঘটনার প্রশংসা করে মঙ্গলবার শহরের ডিবিসি রোডের বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপি কর্মীরা একটি মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। আবির খেলে মোদী সরকারকে শুভেচ্ছা জানান দলের সদস্যরা। মিছিলের নেতৃত্ব দেন যুব মোর্চার জেলা সভাপতি শ্যামপ্রসাদ, মহিলা মোর্চার নেত্রী টিনা গাঙ্গুলি, তপন রায় প্রমুখ। মঙ্গলবার থেকে শুরু হলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ভালো হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং প্রশাসন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 8,16,243 জন। ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 63,413 জন বেশি। রাজ্য জুড়ে 2,117টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। তার মধ্যে 250টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে সংসদ। জলপাইগুড়ি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 20,361 জন। জেলায় 17টি প্রধান পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 73টি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ যে কোনো বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সংসদ। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে 144 ধারা জারি রয়েছে। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখা হয়েছে। এছাড়াও থাকছে স্পেশাল কাউন্সিল নমিনি। এবারই প্রথম প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকছেন একজন করে সরকারি আধিকারিক। জেলার 13টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথম দিনের বাংলা পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা।
মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি ভালো কেন কমন পড়েছে? পড়েছে মোটামুটি ভালোই কম পড়েছে। টেনশনটা একটু কাটলো? হ্যাঁ কাটলো। কোশ্চেন এসছে আমাদের, খুব কমন পেয়েছি, ভালো হয়েছে। কি আশা করছো? আশা বাকিগুলো? করছি 70%-এর উপরে আসবে। মাধ্যমিকের প্রশ্নপত্র আউট হয়ে গেছিল, এবার তো হয়নি, কেমন লাগছে, কি মত বলবে? এবার তো ভালো লাগছে, এবার এখনো তো কিছু সেরকম শোনা যায়নি। যাই হোক, আজকে পরীক্ষা প্রথম দিনের খুব ভালো হয়েছে। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন জলপাইগুড়ি শহরে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের কলম এবং জলের বোতল তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি অভিজিৎ সিনহা এবং জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে পরীক্ষার্থীদের কলম ও পানীয় জলের বোতল তুলে দেন। সংগঠনের শহর ব্লক সভাপতি শুভব্রত চৌধুরী বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে তারা নজর রাখছেন। পরীক্ষা দিতে এসে যদি কোনো পরীক্ষার্থী কোনো প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে যায়, সেজন্য টোটো পরিষেবারও বিশেষ ব্যবস্থা রেখেছেন তারা। সর্বোপরি জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অভিজিৎ সিনহা নিজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এবং সর্বোপরি জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির উদ্যোগে প্রত্যেকটা স্কুলে যেখানে যেখানে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকও করেছি, উচ্চ মাধ্যমিকও করেছি, সহায়তা শিবির, এটা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বোপরি থাকবে সবসময়। রাস্তার পাশ থেকে উদ্ধার হলো এক কন্যা শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের দুরামারি গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। মঙ্গলবার একটি কাঁথার মধ্যে 1 মাস বয়সী ওই শিশু কন্যাটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরই খবর দেওয়া হয় বানারহাট থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বানারহাট থানার পুলিশ। শিশুটিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। পরিবারে খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কন্যা সন্তান হওয়ার কারণেই শিশুটিকে রাস্তায় ফেলে চলে গিয়েছে শিশুটির পরিবার। সকালে দুরামারি হসপিটালের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং লোকাল পাবলিক এবং ওনাদের থানার সহযোগিতায় বাচ্চাটাকে এখানে আনা হয়েছে। শারীরিক অবস্থা কি? শারীরিক অবস্থা ঠিক আছে, বাচ্চা টোটালি কান্নাকাটি এবং চেস্ট টেস্ট দেখে বলা হয়েছে যে বাচ্চা পুরোপুরি ঠিক, মেডিকেলে ঠিক আছে। বাচ্চাটাকে দেখে অ্যাপ্রক্স মনে হচ্ছে যে 1.5 মাস মতো বয়স। স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত সামার ইন্টার্নশিপে অংশ নিয়ে গ্রাম বাংলায় ভালো কাজ করার সুবাদে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অব কমার্সের 40 জন ছাত্রছাত্রীকে শংসাপত্র দিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের এই শংসাপত্র দেয় কলেজ কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক 2014 সালের 2রা অক্টোবর স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে। এরই অঙ্গ হিসেবে সামার ইন্টার্নশিপ 2018-তে গ্রামগুলিকে পুরোপুরি স্বচ্ছতার আওতায় আনার উদ্দেশ্যে 100 ঘন্টার একটি কর্মসূচিতে অংশ নেন কমার্স কলেজের পড়ুয়ারা। রাহুতবাগান, কৃষিবাগান, শোভাবাড়ি প্রভৃতি গ্রাম এলাকায় স্বচ্ছতার প্রসারে কাজ করেন ছাত্রছাত্রীরা। তারই পুরস্কার হিসেবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কলেজের 40 জন পড়ুয়ার জন্য শংসাপত্র পাঠিয়েছে। এদিন পড়ুয়াদের সেই শংসাপত্রগুলি তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকার বলেন, সামার ইন্টার্নশিপ কর্মসূচিতে গ্রামের স্বচ্ছতার পাশাপাশি স্বাস্থ্য, বৃক্ষরোপণ, মৃত্তিকা সংরক্ষণ, কৃষিতে কীটনাশক ব্যবহারে, পরিবেশ দূষণ প্রভৃতি বিষয় সচেতনতামূলক কাজে অংশ নিয়েছিল কলেজের পড়ুয়ারা। পরিবেশ দূষণ হচ্ছে, যে শিশু, যে মহিলা যারা রয়েছে তাদের উপর বিভিন্ন চর্মরোগ এগুলো আক্রান্ত হচ্ছে, সেটাও কিন্তু তারা ভালো মতন তাদের শিক্ষা দিয়েছে। এবং পাশাপাশি মৃত্তিকা সংরক্ষণ এবং নাটক, অভিনয় ও গানের মাধ্যমে তারা বৃক্ষরোপণ এবং পরিবেশ কী করে সচেতনতা করা যায়, স্বচ্ছতা রাখা যায়, সেই অভিযান কিন্তু তারা করেছে। আমি খুব খুশি যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইতিমধ্যেই আমাদের সার্টিফিকেট এই ছাত্রছাত্রীদের 40 জন ছাত্রছাত্রীদের ইস্যু করার জন্য আমাকে অনুরোধ করেছেন এবং সেই সার্টিফিকেট আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দিতে চাই। তাদের কৃতিত্ব যাতে তারা একটা এভিডেন্স হিসেবে রাখতে পারে, সেই জন্য আমি আজকে এই অনুষ্ঠানটার মাধ্যমে তাদের হাতে তাদের রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার হিসেবে এই সার্টিফিকেটটা, মিনিস্ট্রির দেওয়া সার্টিফিকেটটা তুলে দিতে চাই। এখন সময় বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন।
গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস ITI এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ক শিবির জলপাইগুড়িতে আগামী 9 মার্চ 2019 শনিবার জলপাইগুড়ি শহরে বসছে বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ক শিবির। এই শিবিরে আপনারা পাচ্ছেন ডাক্তার ট্রিনা কর্মকারকে। ডাক্তার ট্রিনা কর্মকার বসছেন জলপাইগুড়িতে 9 মার্চ 2019 শনিবার। এখনই আপনার নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়িতে। মা হওয়ার স্বপ্নকে সার্থক করে দিতে পারে উত্তরবঙ্গের একমাত্র কম খরচের প্রতিদিন টেস্ট টিউব বেবি চিকিৎসা করার কেন্দ্র শিলিগুড়িতে ক্রিয়েশন দ্য ফার্টিলিটি সেন্টার, রেভলিউশন থ্রু ওভলিউশন। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। যাব পরের খবরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করল ফ্রেন্ডস অব দি সোসাইটি। সোমবার পুরসভার প্রয়াস হলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত CRPF জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর কথা ও গানের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন উপস্থিত জনেরা। এরপর একে একে শহরের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন আয়োজক সংস্থার কর্ণধার জ্যোতিপ্রসাদ রায়।
এখন খবর আপডেট। আদুরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো সোমবার সন্ধ্যায়। এদিন শতাধিক ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদুরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সভাপতি দীপক দাস, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ ও সুজিত সরকার, সদস্য বাবলু রায়। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ। এসজেডি এর উদ্যোগে জলপাইগুড়ির বড় উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম রাজবাড়ি দিঘির সৌন্দর্যায়ন। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য 12 কোটি টাকা খরচ করা হয়েছে। দিঘি চত্বরে সিসিটিভি, ক্যাফেটেরিয়া সহ আরও বিভিন্ন কাজের জন্য নতুন করে বরাদ্দ হয়েছে আরও 5 কোটি টাকা। এবারে শহরবাসীর জন্য আরও একটি খুশির খবর দিল এসজেডিএ কর্তৃপক্ষ। আগামী 4 মার্চ থেকে রাজবাড়ি দিঘিতে বোটিং ব্যবস্থা চালু হচ্ছে। ইতিমধ্যেই চলে এসেছে 6টি বোট। দিঘির পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নতুন একটি মুক্ত মঞ্চ নির্মাণ করার কথাও জানালেন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আমরা জলপাইগুড়ির বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নিয়েছিলাম। তার মধ্যে আমাদের ড্রিম প্রজেক্ট হচ্ছে রাজবাড়ি দিঘি। সেখানে আমরা 12 কোটি টাকা ইতিমধ্যে খরচ করেছি। আরও 5 কোটি টাকা আমরা সেখানে দিয়েছি, কারণ ওখানে সিসিটিভি, সুরক্ষা, ক্যাফেটেরিয়া এসব হচ্ছে। তার সাথে সাথে আমরা বলেছিলাম আমরা বোট চালু করব। আগামী 4 মার্চ আমরা রাজবাড়ি দিঘিতে বোট চালু করছি। এটা উত্তরবঙ্গের সর্বপ্রথম একটা ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে এবং জলপাইগুড়িতে সর্বপ্রথম একটা বোট চালু হচ্ছে এবং এটার মধ্যে সুরক্ষাও থাকছে। আর বোট আমরা আগামী 4 মার্চ থেকে স্টার্ট করছি। 6টা বোট ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। পাশাপাশি ওই মুক্তমঞ্চ আমরা যেটা করব বলেছিলাম, সেই মুক্তমঞ্চেরও আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। সেখানে যে কেউ যে কোনো সময় যে কোনো অনুষ্ঠান করতে পারবেন রাজবাড়ি দিঘিতে। আরেকটি হচ্ছে রাজবাড়ি দিঘিতে আমরা আগামী 4 মার্চ থেকে একটি জায়ান্ট স্ক্রিন লাগাচ্ছি। সেটা 5x6 সেই জায়ান্ট স্ক্রিনের দৈর্ঘ্য হবে 5 ফিট বাই 6 ফিট। সেখানে জায়ান্ট স্ক্রিনে আমরা সমস্ত জলপাইগুড়ির বিশিষ্ট স্থানগুলো আমরা তুলে ধরতে পারব। এখন দেশ দুনিয়ার খবর। পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিতে হানা ভারতীয় বায়ুসেনার, 1000 কেজি বোমা ফেলে ধ্বংস করা হলো সন্ত্রাস ঘাঁটি। কেরালা সোরানুরে লাইনচ্যুত হলো চেন্নাই ম্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসের 2টি বগি। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট চেয়ারম্যান ইয়াসির মালিকের বাড়িতে রেড চালালো এনআইএ। 2019-এ নর্মাল মনসুন রেইন ভারতে দেখা যাবে বলে আবহাওয়া সূত্রে খবর। নাইজেরিয়া নির্বাচন চলাকালীন সংঘর্ষের ঘটনায় মৃত্যু হলো কমপক্ষে 39 জনের। এবারে খেলার খবর। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। শ্রীনগর থেকে দিল্লিতে শিফট হলো ইস্টবেঙ্গল ভার্সেস রিয়েল কাশ্মীরের খেলা। বিমানের চালক কমার্শিয়াল ইউজের জন্য লাইসেন্স প্রাপ্ত ছিলেন না। সালার বিমান দুর্ঘটনার তদন্তে মিলল এই তথ্য। পঞ্চম ওশিয়ানিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল জয়ী অস্ট্রেলিয়া। 5টি নতুন স্পোর্টস সেন্টার পেল ওড়িশা। ব্যাডমিন্টন, অ্যাথলেটিক, ওয়েটলিফটিং, ফুটবলের প্রচার চলবে এর মাধ্যমে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল 8টা বেজে 30 মিনিটে 69% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 57%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 54%। সবশেষে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। পুলওয়ামা কাণ্ডের প্রত্যাঘাত ভারতের। পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকে 3 শতাধিক জঙ্গি নিকেশ ভারতীয় বায়ুসেনার। ঘটনার প্রশংসায় জলপাইগুড়িতে মিছিল বিজেপির। শুরু হলো এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রগুলিতে। প্রথম দিনের বাংলা পরীক্ষা ভালো হয়েছে, দাবি পরীক্ষার্থীদের।
রাস্তার পাশ থেকে উদ্ধার 1 মাস বয়সী শিশুকন্যা। চাঞ্চল্য ধূপগুড়ির দুরামারিতে। মানবিকতা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এখনকার মতো জলপাইগুড়ি টুডে নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।